তো মিরাজ থেকে আমাদের কিছু শিক্ষা আছে। কি আছে বন্ধু বলেন তো? শিক্ষা মিরাজের প্রায় 12 থেকে 14টা মূল নীতি মেরাজের শিক্ষা থেকে আমরা পাই। রসুল যে মেরাজ করে আসলেন, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করে আসলেন, মেহমান হিসেবে সেখানে গেলেন, এবং আমাদের জন্য তিনি কি নিয়ে আসলেন, এখান থেকে আমাদের শিক্ষাটা কি আমাদের জানা দরকার আছে না নাই? আমরা সবই জানি, সবই বুঝি, আলহামদুলিল্লাহ, সব বিষয় আমাদের জানা আছে, কিন্তু আমরা অনেকেই এটা গুরুত্ব সহকারে দেখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 17 নম্বর সূরার প্রথম নম্বর রুকুর প্রথম নম্বর আয়াতের প্রথম অংশটা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক বলেন, আমি পুত পবিত্র, আমি রব্বুল আলামিন আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গমন করিয়েছি, ভ্রমণ করিয়েছি। তার আশেপাশের পরিবেশটা ছিল বরকতময়। কিময়? বরকতময়। মসজিদুল হারাম থেকে, হেরেম শরীফ থেকে, হাজী সাহেবরা আছেন যারা মক্কায় হজ করতে গিয়েছেন, ওই হেরেম শরীফ থেকে আল্লাহ পাক তার বান্দাকে কোথায় নিলেন? মসজিদুল আকসায়, যেটা ফিলিস্তিনে অবস্থিত, জেরুজালেমে। সেখানে আল্লাহ পাক তার বান্দাকে নিলেন সামান্য একটা অল্প সময়ের মধ্যে, রাত্রিবেলা। প্রায় 1130 কিলোমিটার দূরত্ব মক্কা শরীফ থেকে মসজিদুল আকসার দূরত্ব। কত কিলোমিটার? 1130 কিলোমিটার প্রায়। সেখান থেকে নিলেন। সেখানে সমস্ত নবী এবং রাসূলগণ আল্লাহ রসুলের জন্য অপেক্ষমান ছিলেন, ওয়েট করছিলেন। রসুল আসবে, আমাদেরকে নামাজ পড়াবে, 2 রাকাত নামাজ রসুলের পিছনে আমরা আদায় করব, এরপর রসুলকে আমরা বিদায় জানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ইসরা মানে ভ্রমণ করা, কি করা? ইসরা মানে ভ্রমণ করা। আল্লাহ পাক বলছেন, আমি ভ্রমণ করাবো আমার বন্ধুকে।